পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 350 ছাড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। রাস্তা সেতু ভেসে গিয়ে কার্যত ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে মরদেহ। এখনও নিখোঁজ আছেন অনেকে। দেশটির আকস্মিক এই ভয়াবহ বন্যা ও প্রবল বৃষ্টিপাতের জন্য একটি বিরল আবহাওয়াগত ঘটনাকে দায়ী করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। চলতি বছরের বর্ষা মৌসুমটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ঝুঁকি মূল্যায়ন বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাইয়ব শাহ। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চল থেকে আসা একটি বায়ুচাপ বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আর্দ্রতাবাহী বাতাসের সঙ্গে মিলিত হয়ে ক্লাউড ব্লাস্টের সৃষ্টি করে। মূলত এই ক্লাউড ব্লাস্ট থেকেই এই দুর্যোগের সূত্রপাত। আবহাওয়ার দুইটি আলাদা ঘটনার প্রভাবে এবছর যে মেঘগুচ্ছ তৈরি হচ্ছে তা আগের চেয়ে অনেক বেশি ঘন এবং ভারী। পাশাপাশি বর্ষাও এবার দীর্ঘ হয়েছে। আমরা লক্ষ্য করেছি এবারের বর্ষা পশ্চিম দিকে আরও অগ্রসর হয়েছে, প্রায় 100 কিলোমিটার পর্যন্ত পশ্চিমের দিকে সরে গেছে। এর প্রধান কারণ বঙ্গোপসাগর ও আরব সাগরের অতিরিক্ত আর্দ্রতা। এই ঝুঁকি মূল্যায়ন বিশেষজ্ঞ আরও মনে করেন ভূমধ্য সাগরের হিটওয়েভও পাকিস্তানের এই দুর্যোগের অন্যতম কারণ। ভূমধ্যসাগর অঞ্চলে যে তীব্র গরম বা হিটওয়েভ চলছে সেখান থেকেও ব্যাপক পরিমাণে বাষ্পীভবন হচ্ছে, যা পাকিস্তানের পশ্চিমাঞ্চলের দিকে আর্দ্রতা টেনে আনছে। সবকিছু মিলেই প্রবল হয়ে উঠেছে বর্ষণ ও বন্যা। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে জুন মাস থেকে এই পর্যন্ত মোট 657 জনের মৃত্যু হয়েছে বন্যা ও প্রবল বৃষ্টিপাতজনিত কারণে। টানা বৃষ্টিপাত ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।